আবাস যোজনার প্রথম খসড়া তালিকা প্রকাশের পর দিকে দিকে বাড়ছে মানুষের ক্ষোভ। হরিহরপাড়া থেকে সাগরদিঘি অভিযোগের তালিকা লম্বা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 7 বিঘা জমি, দুখান করে বাড়ি, বাড়িতে টুকটুকি বাড়িতে 4 চাকা আছে, উপযুক্ত ঘর না। আমি 5টা ছেলে নিয়ে একটা ঘরে থাকি। পাকা বাড়ি আলা পাইলিছে, তারকে ঘুষ খেয়ে পাইলিছে কেন? যাদের পাকা বাড়ি তাদেরই আছে। ডিলারের ভেগিনে বউ পাচ্ছে, একবারতে দুখান পাচ্ছে। পাকা বাড়ি রোধ করছে, কাপড় দিয়ে টাঙিয়ে রোধ করে ছবি করছে বেড়ার ঘর, তারা ঘর পেয়েছে। আমার পাশে বাড়ি, দোতলা বাড়ি, সেই পাশে। তালিকায় নাম নেই, যোগ্য হয়েও নাম বাদ কেন? এই প্রশ্ন নিয়ে সরব অসহায় দুস্থরা। আবাস তালিকায় অনিয়ম, বিডিওর কাছে অভিযোগ জানাতে বাড়ছে ভিড়। মুর্শিদাবাদ জেলা জুড়েই বিক্ষোভের ছবি। হরিহরপাড়া থেকে ডোমকল, সাগরদিঘি বিক্ষোভের আঁচ ছড়াচ্ছে দিকে দিকে। সপ্তাহের শুরুতেই হরিহরপাড়া ব্লক অফিসে আবাসের অভিযোগ জানাতে এবং পুনরায় নাম নথিভুক্ত করতে উপচে পড়ে ভিড়। কি দাবি করেন তালিকা থেকে বাদ যাওয়া মানুষজন? যাদের পাকা বাড়ি তাদেরই আছে। আমার কাঁচা বাড়ি দিয়েছে। ছাগলের ঘর দেখিয়ে কাঁচা বাড়িকে আলো মানে কাপড় টাঙিয়ে রোধ করে সেই বাড়ি পাচ্ছে। আর আমাদের অরিজিনালি আসার ভাই আমাদের বাড়ি চিনে, আমাদের বাড়ি কাঁচা বাড়ি আমরা পাচ্ছি না, যেখানে আমার আশেপাশে কোনো পাকা বাড়ি নাই। আর যাদের কাঁচা বাড়ি পাকা বাড়ি রোধ করছে, কাপড় দিয়ে টাঙিয়ে রোধ করে ছবি করছে বেড়ার ঘর, তারা ঘর পেয়েছে। শনিবার ও রবিবার বন্ধ ছিল ব্লক অফিস। সোমবার ব্লক অফিসে আবেদন ও অভিযোগপত্র জমা নিতে আলাদা একটি বাক্স রাখা হয়। সেখানেই অভিযোগ জমা করেন বহু মানুষ। পাশাপাশি ডোমকলেও বিক্ষোভের ছবি। ডোমকল ব্লকে আবাস যোজনায় খসড়া তালিকা থেকে প্রায় 50% নাম বাতিল হয়েছে। নাম বাদ যাওয়া গ্রামবাসীরা এদিন বিক্ষোভ দেখালেন। ডোমকল ব্লকে আবাস যোজনার প্রাথমিক খসড়া তালিকা 4060 জন যোগ্য বলে নির্বাচিত হয়েছেন, 4788 জন অযোগ্য এবং 442 জন নিষ্ক্রিয় বলে চিহ্নিত হয়েছেন। কেউ বলছেন কুঁড়ে ঘরে থেকেও তালিকায় নাম নেই, কেউ অভিযোগ করছেন ষড়যন্ত্রের। সাগরদিঘির ছবিটা ঠিক কি? বাড়ি বাড়ি সার্ভে হয়েছে প্রশাসনের। সমীক্ষায় 17,099টি আবেদনকারী পরিবারের কাঁচা বাড়ির সন্ধান মেলে। জেলার মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি। সমীক্ষায় অবশ্য বাদ পড়েছে ব্লকের 7,787 জনের নাম। সেই কারণে তারা বাড়ি পাচ্ছেন না। ক্ষোভে একজোট হন অযোগ্য বলে বিবেচিতরা। যোগ্য হয়েও কেন অযোগ্য? এই প্রশ্ন নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ব্লক অফিস চত্বরে। আমার পাশে বাড়ি আছে, আমার দেওয়ারের বাড়ি, আমার শ্বশুরের বাড়ি, আর আমি আর কিছুই নাই, আমি একটাই ঘরে থাকি, গাছের বাড়ি, টিনের বাড়ি। আবার আমার নাম কেন কাটলো? আচ্ছা, আপনি কোন অঞ্চল থেকে এসেছেন? আমি কাদিলপুর থেকে এসেছি। ভাঙাচুরা বাড়ি, চালের বাড়ি তারা পাবে, আর পাকা বাড়ি আলা পাইলিছে, তারকে ঘুষ খেয়ে পাইলিছে কেন? চিকন বাড়ি, লাপা প্লাস্টার করে বাড়ি, সেগুলো পেয়ে আর চালের বাড়ি, খেড়ের বাড়ি, সেগুলো গেলে কাটা যাবে। আর প্লাস্টার করে বাড়ি আলা পেয়ে যাবে কেন? সেটা ভালো করে তদন্ত হোক, ইনকোয়ারি হোক, আর নাম দিলে সবাইকে দিতে হবে। মুর্শিদাবাদ জেলায় আবাস তালিকায় বাদ গিয়েছে 33% নাম। জেলার 26টি ব্লকের মধ্যে বেলডাঙ্গা 1, বহরমপুর, ডোমকলের মতো বেশ কয়েকটি ব্লকে বেশি উপভোক্তার নাম বাদ গিয়েছে তালিকা থেকে, জানিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। তৃণমূল সরকারের যারা সেই সময় বলতে পারেন 99.9% পঞ্চায়েত হচ্ছে তাদের অধীনে, এবং তাদের কর্মকর্তা তাদের নেতা নেত্রী দিয়ে প্রভাবিত এবং প্রচারিত হয়েছে, এবং তাদেরকে তারা যারা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে 20 থেকে 40 হাজার টাকা আমার জানা আছে যে তারা নিয়ে তারা ঢুকিয়েছিল এবং অযোগ্য প্রার্থীদের নাম বাদ দিয়েছিল। বেছে বেছে টার্গেট কি বিরোধীরাই? তালিকা থেকে নাম বাদ যাওয়ায় শাসক তৃণমূলকেই দায়ী করছে কংগ্রেস। যারা বিরোধী দলের লোক ছিল তাদের নাম বাদ দিয়েছিল। সেই জন্য যখন এখন যে ফাইনাল সার্ভে হচ্ছে, সেই সার্ভেতে দেখা যাচ্ছে যে যোগ্য অযোগ্য প্রার্থীর নাম বাদ দিতে গিয়ে অনেকে বাদ যাচ্ছে, এবং যোগ্য প্রার্থী থাকছে, যোগ্য প্রার্থীকে যারা আছে সে পার্সেন্টেজের যে পার্সেন্টেজটা ছিল সে পার্সেন্টেজ কমে যাচ্ছে। আবাস ক্ষোভ মিটবে কবে? কাঁচা থেকে পাকা বাড়ি পাবেন যোগ্যরা? পুনরায় সার্ভে কি তথ্য সামনে আসে? এখন সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদ। সুর চড়িয়েছে বিরোধীরাও। বিজেপির দাবি ঘর পাওয়ার যোগ্যদের ঘর দিতে হবে, সমাধান না হলে পথে নামার ডাক। তাদের যারা বাড়ি পাওয়ার যোগ্য, যারা আজও বাড়ি পাচ্ছেন না, তাদের আমরা লম্বা লিস্ট
বিডিও সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা সেই মতো আমরা প্রমাণ দিয়েছি। আমরাও 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি এই নামগুলো নথিভুক্ত না হয়, আর যেগুলো নথিভুক্ত হয়ে আছে অথচ এলিজিবল নয়, সেইগুলো যদি বাদ না যায়, আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলন করব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।